বন্ধুরা, প্রায়শই মানুষ বলে থাকে যে সব কিছু ঠিক আছে, কিন্তু যে পেটে চর্বি তৈরি হয়েছে তা কোনো মতেই কমছে না। কোনো সন্দেহ নেই যে পেটের চর্বি একটি সমস্যাযুক্ত এলাকা। তবে আজ আমি আপনাদের সাথে এমন 6টি জিনিস শেয়ার করব, যেটিতে শুধুমাত্র আয়ুর্বেদ নয়, আধুনিক বিজ্ঞানও মনে করেন যে এটি পেটের চর্বি কমাতে খুবই কার্যকরী। এটা মেনে চললে আপনার পেটের চর্বি কয়েকদিনের মধ্যেই কমতে শুরু করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওটি সহজ এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা মারাত্মক হয়ে থাকে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যখন শরীরের পেটের অংশে বেশি চর্বি জমতে শুরু করে, তখন বুঝতে হবে যে ভিতরে ভিসারাল ফ্যাট বাড়ছে। ভিসারাল ফ্যাট মানে যা আপনার পেটের ভেতরের অঙ্গগুলিকে ঢেকে ফেলতে শুরু করে, অর্থাৎ আপনার পেটের পাশাপাশি লিভার, কিডনি, প্লিহা এবং অন্ত্রতে চর্বি বাড়তে শুরু করে। এই পেট শুধু দেখতে খারাপ নয়, বিজ্ঞান এটিকে বিপজ্জনক বলে মনে করে। ভিতরে যে চর্বি জমে যায় সেটি আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলির কাজকে বাধা দেয়, যার কারণে ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ব্লকেজ, উচ্চ রক্তচাপের মতো সমস্যার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তাই পেটের চর্বি কমানো খুবই জরুরি। এই কথা মাথায় রেখেই এই 6টি বিষয় নিয়ে কথা বলবো, যার কারণে পেট কমতে শুরু করবে। বন্ধুরা, প্রথমটি হলো হাইড্রেটেড থাকতে হবে। আজ বিজ্ঞান এটি প্রমাণ করেছে যে চর্বি কমানোর জন্য শরীরে তরল পদার্থের পরিমাণ পর্যাপ্ত হওয়া উচিত। সেটি জলের থেকে ভালো আর কিছু হতে পারে না। আপনাকে প্রতিদিন সকালে ব্রাশ করার আগে উষ্ণ গরম জল পান করতে হবে। এতে কিছু মেশাবেন না, সাধারণ জল পান করুন। উষ্ণ গরম জল পান করলে শরীরের মেটাবলিজম বাড়ে। মেটাবলিজম বাড়লে শরীরে যে চর্বি সঞ্চিত হয়ে আছে তা ভাঙতে শুরু করবে। গরম জল পান করলে হজম দ্রুত হয়, যার ফলে আপনার পেট সকাল সকাল পরিষ্কার হয়ে যাবে। পেট ঠিকমতো পরিষ্কার হলে অনেক দিন ধরে ভিতরে পড়ে থাকা পুরনো মল বেরিয়ে আসবে। এতে পেট কমতে শুরু করবে। সকালে আপনি কতটা জল পান করতে চান তা আপনার পছন্দ, তবে অবশ্যই 1 গ্লাস জল পান করতেই হবে। তারপরে খাবারের মাঝে মাঝে, যেমন সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝে, অথবা দুপুরের খাবার আর রাতের খাবারের মাঝে, যখনই আপনি একটু ক্ষুধার্ত অনুভব করতে শুরু করেন, তখনই প্রথমে জল পান করুন। অনেক সময় আমরা আসলে ক্ষুধার্ত হই না, শরীর কেবল জল শূন্য হয়ে পড়ে। এমতো অবস্থায় আমরা জল পান করলে পূর্ণতা অনুভব করি। আপনি যদি পূর্ণতা অনুভব করে থাকেন, তবে আপনি অপ্রয়োজনীয় খাবার থেকে রক্ষা পাবেন। যদি কোনো অপ্রয়োজনীয় খাবার না খেয়ে থাকেন, তবে অতিরিক্ত ক্যালোরি খরচ হবে না, যার কারণে পেট আপনা আপনি কমতে শুরু করবে। নম্বর 2, চিনি বন্ধ করুন। বন্ধুরা, রিফাইন চিনিকে তো দূর থেকেই হ্যালো বলুন। উদাহরণ হিসাবে গোলাপ জামুন কিনুন। এটি স্বাদে চমৎকার, এতে কোনো সন্দেহ নেই, দেখলেই মুখে জল চলে আসে। কিন্তু এর মধ্যে এমন একটি জিনিসও নেই যা আপনার উপকারে আসবে। যখন আপনি এই গোলাপ জামুন খাবেন, এটি আপনাকে এত চিনি দেবে, এত তেল দেবে, এত ক্যালোরি দেবে, আর এটি ময়দা দিয়ে তো তৈরি করাই হয়। এই চিনিকে বিজ্ঞান আজ সবচেয়ে বড় কারণ বলে মনে করে পেটের চর্বি বাড়ানোর জন্য। চিনিকে রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে এতটাই পরিশ্রুত করা হয় যে তার মধ্যে পুষ্টি নামে কিছুই থাকে না। এই ধরনের চিনি শরীরে শোষিত হয় না। এটি ইনসুলিন নিঃসরণকে অকেজো করে দেয়, যা চর্বির মতো জমা শুরু করে। স্বাদের চক্করে পড়ে আপনি যে শরীরে চর্বি আনেন, তা থেকে দ্রুত পরিত্রাণ পাবেন না। অতএব রিফাইন চিনি থেকে তৈরি, যেমন জিলিপি, পেস্ট্রি, বিস্কুট, ডোনাট এবং ক্যান্ডির মতো জিনিস থেকে সচেতনভাবে দূরে থাকুন। যদি আপনি 10 দিনের জন্য চিনি বন্ধ করার চেষ্টা করেন, তবে আপনি লক্ষ্য করবেন যে আপনার পেট কমতে শুরু করেছে। নম্বর 3, প্রোটিন বাড়াতে হবে। পেটের চর্বি কমানোর জন্য আপনাকে প্রোটিন বাড়াতে হবে। প্রোটিন মেদ কমানোর জন্য কতটা উপকারী তা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। বন্ধুরা, প্রোটিন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা ধীরে ধীরে হজম হয়। ধীরে ধীরে হজম হলে আপনার পেট অনেকক্ষণ ধরে ভরা থাকে। এই জন্য বারবার খাওয়ার আকাঙ্ক্ষা নিজে নিজেই কমে যায়।
গবেষণায় দেখা গেছে যে প্রোটিন মেটাবলিজম বাড়ায়, যার কারণে আপনা আপনি বেশি ক্যালোরি পোড়াতে শুরু করে। এখন প্রোটিন বলতে আমি আপনাদের প্রোটিন পাউডারের কথা বলছি না, কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন নেই। ডালগুলোকে দেখুন, তারা প্রোটিনে ভরপুর। ওটস, এতে প্রোটিন আছে। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন আছে। রাজমাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। দুধ, দই, পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বাদামে প্রোটিন আছে। সমস্ত সবজিতে অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো প্রোটিনেরই একটি রূপ হয়ে থাকে। আজ বিজ্ঞান বলে যে নিরামিষে প্রোটিনের উৎস আমিষের চেয়ে ভালো, কারণ শরীর তাদের সহজে শোষণ করতে পারে। আপনার 3 বারের খাবারেই প্রোটিন রাখতে হবে। যেমন আপনি সকালের খাবারে ওটস অথবা ডালিয়া খেতে পারেন, পনির ভুর্জির সাথে রুটি খেতে পারেন। দুপুরের খাবারে ছোলার ডাল খেয়ে নিন, অথবা কোনো সবজি রুটির সাথে দই নিয়ে নিন। রাতের খাবারে ডাল ভাত খান। শুধু এতটা প্রোটিনই যথেষ্ট। যখন আপনি সচেতনভাবে আপনার খাদ্য তালিকায় প্রোটিনকে অন্তর্ভুক্ত করবেন, তখন আপনি অতিরিক্ত খাবার এড়াতে পারবেন, যা আপনার অস্বাস্থ্যকর খাবারের প্রয়োজন পড়বে না। এতে মেদ কমতে শুরু করবে। নম্বর 4, তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। আপনি যদি একদিনের জন্য তেলে ভাজা খাবার খান, তবে এটি পেটে দেখা দিতে শুরু করে, কারণ এটি মেটাবলিজমকে ধীর করে দেয়। আর যদি বাইরের তেলে ভাজা খাবার খান, তাহলে তো চর্বির পাশাপাশি রোগকেও আমন্ত্রণ জানাবেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাইরের খাবার এক তো রিফাইন তেলে তৈরি করে, এবং তারা একই তেল ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে। বিজ্ঞান এটি প্রমাণ করেছে যে যখন একই তেল বারবার ব্যবহার করা হয় বা এতটাই পুড়ে যায় যে এটি মসৃণ বিন্দু অতিক্রম করে, তখন এতে ট্রান্স ফ্যাট তৈরি হয়। আর এই ট্রান্স ফ্যাটগুলো থেকে পেট বাইরে বেরিয়ে আসে। ট্রান্স ফ্যাট ধমনীকে ব্লক করতে শুরু করে। তাই বন্ধুরা, আপনি যদি পেটের মেদ কমাতে চান, তাহলে ভাজা খাবার যেমন টিক্কি, সিঙ্গারা, পকোড়া, পুরি এবং লুচি এগুলোকে এড়িয়ে চলুন। বরং ভালো ফ্যাট অন্তর্ভুক্ত করুন। যেমন কাচ্চি ঘানির বিশুদ্ধ তেলে রান্না করুন। প্রতিদিন 1 চামচ দেশি গরুর ঘি সবজিতে যোগ করে খান। ঘিতে রয়েছে প্রাকৃতিক CLA, যা আজকে চর্বি কমানোর পরিপূরক হিসাবে কাজ করে। যখনই আপনি কোনো কিছুতে কাঁচা ঘি ঢালবেন, তখন সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেয়। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না, ইনসুলিন নিঃসরণে বাধা দেয় না, আর মেদও কম তৈরি হয়। এবং দিনে 4 থেকে 5টি বাদাম ভিজিয়ে খেতে পারেন। নারকেল খান, এগুলো ফ্যাটের দুর্দান্ত উৎস, যা খারাপ কোলেস্টেরলকে কমানোর পাশাপাশি পেটের চর্বি কমায়। নম্বর 5, সম্পূর্ণ খাবার খান। সম্পূর্ণ খাবারের অর্থ কী? এর অর্থ হলো ময়দার পরিবর্তে গমের আটা খান, ফলের রসের পরিবর্তে আস্ত ফল খান। সম্পূর্ণ খাবারে ফাইবার থাকে, যা তাৎক্ষণিকভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না এবং ধীরে ধীরে শক্তি যোগায়। অপরদিকে ময়দাতে তৈরি সাদা রুটি, পেস্ট্রি, বিস্কুট এইসব উপাদান পেটে গিয়ে লেগে থাকে। তাই আপনার খাদ্য তালিকায় সর্বদা গমের আটা, হাতে ভাঙানো চাল, বাজরা আপনার খাবারে অন্তর্ভুক্ত করুন। আপনি যদি দানা শস্য পরিবর্তন করে করে খান, তাহলে শরীরে একই উপাদান অধিক পরিমাণে হবে না। কখনো ডালিয়া খান, কখনো বাজরা খান, বৈচিত্র্য রাখুন। নম্বর 6 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্ধ্যে 7টার পর আর খাবেন না। যদি আপনি ওপরের সমস্ত পয়েন্টগুলোকে একপাশে রেখে এটিকে আপনার সিদ্ধান্ত হিসাবে নেন যে আজ থেকে সন্ধ্যা 7টার পর খাবো না, তাহলে বিশ্বাস করুন আপনার পেটের চর্বি কমতে শুরু করবে। শুধু আয়ুর্বেদ নয়, বিজ্ঞানও বিশ্বাস করে যে রাত যত ঘনিয়ে আসে শরীরের মেটাবলিজম খুব ধীর হয়ে যায়, যার কারণে আমরা যা খাই তা শরীর কাজে লাগাতে পারে না। যখন আমরা এমনটা প্রতিদিন করি, তখন পেট বাড়তে থাকে, আর বেশিরভাগ মানুষই অধিক ভোজন রাতের বেলায় করে থাকে। যদি আপনার পেট ইতিমধ্যেই বাইরে থাকে, তাহলে আপনার যথাসাধ্য চেষ্টা করা উচিত যে সন্ধ্যা 7টা-8টার পর আপনি কোনো খাবার খাবেন না। আপনি এটাও করতে পারেন, সন্ধ্যা 5টার সময় ভালো করে খেয়ে নিন এবং পারলে রাতে আর কিছু খাবেন না, অথবা স্যুপ পান করতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং একটি ব্যবহারিক উপায় পেট কমানোর জন্য। বন্ধুরা, এটি কোনো নতুন নিয়ম নয়, এটি প্রাচীন কাল থেকে আমাদের দেশে অনুসরণ করা হয়। আজও একজন ভারতীয় কৃষক
তার রাতের খাবার সন্ধ্যা 7টায় এবং সকালের খাবার সকাল 9টায় খায়। এই কারণে শরীর 15 ঘন্টা উপবাস অবস্থায় থাকে, যার ফলে শরীরের ইনসুলিন নিয়ন্ত্রণে থাকে এবং পেট কমতে শুরু করে। 2 দিন চেষ্টা করে দেখুন, আপনি পার্থক্য অনুভব করবেন। আসুন নিয়মগুলি পুনরায় জানা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ব্রাশ না করে হালকা গরম জল পান করা। 1 গ্লাস বা 4 গ্লাস পান করুন, এটি আপনার পছন্দ। তারপর যখনই 2টি খাবারের মধ্যে ক্ষুধার্ত অনুভব করেন, প্রথমে জল পান করুন। এটি কার্যকরভাবে আপনাকে অস্বাস্থ্যকর খাবার থেকে রক্ষা করবে। কয়েকদিন চিনি বন্ধ করুন। বাইরের মিষ্টি, কেক, পেস্ট্রি, জিলিপি, ডোনাট, কুকিজ এগুলো এড়িয়ে চলুন। আপনার খাবারে প্রোটিনকে বাড়ান। কোনো প্রোটিন পাউডার কেনার দরকার নেই। ডাল, ছোলা, বাজরা, বাদাম, নারকেল এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। টাটকা শাকসবজি, দুধ, দই, পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তেলে ভাজা থেকে যত বেশি এড়িয়ে চলবেন, তত তাড়াতাড়ি আপনার পেট কমবে। তাই বাইরের সিঙ্গারা হোক বা ঘরে ভাজা পুরি এড়িয়ে চলুন, তাহলে রেজাল্ট তাড়াতাড়ি পাবেন। সম্পূর্ণ খাবার খান, অর্থাৎ ফাইবারের গুরুত্ব বুঝে খাবেন। গমের আটা, হাতে ভাঙানো চাল, বাজরা, আস্ত ফল খান। খাবারে বিভিন্নতা রাখুন। সন্ধ্যার পর খাওয়া থেকে বিরত থাকুন। অন্তত 12 ঘন্টার একটি সময় থাকা উচিত যখন জল ছাড়া কিছুই আপনার পেটে প্রবেশ করবে না। হ্যাঁ, চাও নয়। এটা করলে আপনার পেট কমতে শুরু করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভিসারাল ফ্যাট কমে যাবে, যা শুধু চর্বি কমবে না, আপনাকে দেখতেও ভালো দেখাবে এবং আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো বর্তমানে ক্ষতিগ্রস্ত, তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।